Good afternoon, all of you. Today we are going to enter into the new world, right? Or something new. আজকে আমরা নতুন কিছু একটা করতে যাচ্ছি। তো আমরা সিএসএস স্কিপ করে জাভা স্ক্রিপ্টে যাচ্ছি। জাভা স্ক্রিপ্ট শেষ করে আবার সিএসএস আসবো, ঠিক আছে? প্রোগ্রামিং আসলে দুটো ম্যাটার কাজ করে। একটা হলো তোমার লজিক আর যেটা হলো লজিক অ্যান্ড কনসেপ্ট, হ্যাঁ। আর একটা হলো সিনটেক্স বা রুলস, হ্যাঁ। দেখো ডিয়ার, আমি তোমাদেরকে জাস্ট মানে বোঝানোর জন্য বলছি, এটাকে ডোন্ট ইউজ অ্যাজ এ রেফারেন্স, হ্যাঁ। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি। ধরো, লেটস একটা প্রোগ্রামিং এ যদি তোমার 50 to 60% 60% সাপোজ সিনটেক্স থাকে। এগেন আই এম টেলিং ইউ, ডোন্ট ইউজ ইট অ্যাজ এ রেফারেন্স, দিস ইজ তোমার বোঝানোর জন্য একটা এক্সাম্পল, হ্যাঁ। যদি তোমার সিনটেক্স থাকে আর তার যদি 40% লজিক থাকে, ফর এক্সাম্পল, ওকে, তাহলে 100% হলো। তাহলে প্রোগ্রামিং কত? 100%। নাও, তুমি যখন সি প্রোগ্রামিং করেছো, ধরে নাও ফর এক্সাম্পল ইউ আর নট গুড ইন সি, মানে তাদের জন্য আমি এই এক্সাম্পলটা সেট করি, একেবারে সবচেয়ে লো লেভেলে এক্সাম্পলটা সেট করি। লেটস সি ইউ আর নট গুড ইন সি। তার কাছে কিন্তু সিনারিটা অনেকটা এরকম, কারণ সে লুপ লিখতে তার ঝামেলা হয়। একটা লুপকে কোথায় থেকে কিভাবে শুরু করবে, একটা ভেরিয়েবলকে একটা প্রিন্ট কিভাবে দিবে, একটা অ্যারে কিভাবে চালাবে, রাইট? একটা স্ট্রিং এ ভ্যালু কিভাবে প্রিন্ট করবে, একটা লোয়ার স্ট্রিং এ আপার স্ট্রিং এ অর্থাৎ একটা একটা লোয়ার লেটারকে আপার লেটার কিভাবে কনভার্ট করবে। দিস আর দা আন্ডারস্ট্যান্ডিং ওর কাছে একটু ঝামেলাই মনে হয়েছে, রাইট? এর সাইজ কি হবে, হ্যাঁ, এবং এখানে যদি নাম্বার হয় তাহলে আরে কিরকম হবে, ক্যারেক্টার হলে আরে কিরকম হবে। সো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা একটু কনফিউশন হয়ে যেতাম, আমরা পাজল হতাম। এখন হয়তো অনেকেই পারো, বাট চিন্তা করো যখন তোমরা সিটা শুরু করেছিলা তখন এরকম প্রবলেম ফেস করছো কিনা, আব্দুল্লাহ? লজিক কনসেপ্টটা কি? তুমি একটা, মনে করো, জিওমেট্রিক প্রবলেম সলভ করবে প্রোগ্রামিং দিয়ে, তাই না? ওই যে তার ধরো রেডিয়াস বের করবা, তার একটা ডিরেকশন বা ভেক্টরের সেন্সে একটা প্রবলেম সলভ করবা। এখন কথা হলো, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনটেক্স আছে। যেরকম সি প্রোগ্রামিং আছে, জাভাতে আছে। তুমি সিভাবে যে সিতে যেভাবে প্রিন্ট করেছো, জাভাতে ডিফারেন্ট ওয়েতে প্রিন্ট করেছো, তার মানে সিনটেক্স চেঞ্জ হয়েছে, রাইট? কিন্তু প্রিন্ট যে এই কনসেপ্টটা রিমেন সেম, বাট চেঞ্জ হয়েছে। যে তুমি সিতে লিখেছো একভাবে, জাভাতে ইন অ্যানাদার ওয়ে, পিএইচপিতে অ্যানাদার ওয়ে, এবং জাভা স্ক্রিপ্টে আমরা অন্যভাবে লিখবো। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স। এখন আমাকে বলো, তোমরা খুব হাস্যকর, খুব তোমাদের হাসি পাবে যে সিনট্যাক্স জিনিসটা আমি যে এখানে লিখি, তোমরা দেখো, আমরা শুরু করি। যে এখানে তোমরা যে কোনো একটা ফাইল নিবা, লুক এট দিস ফাইল, এনি ফাইল তোমরা নাও, নিয়ে এর নাম দাও আমাদের 0722, ওকে, 20 ডট, তুমি এসটিএমএল দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। পরে দেখাচ্ছি জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখবো আমরা। ওকে, ঠিক আছে। দেন সেভাসটাই তুমি অল ফাইল লেখো, লিখেছো। সো ইউ ক্যান রাইট ইউর জাভাস্ক্রিপ্ট কোড ইনসাইড দ্য এচটিএমএল। এখন যেটা বলেছি, আচ্ছা, যে কথাটা তোমাদের দেখাতে চেয়েছি, তুমি সিতে লিখেছো প্রিন্টফ, তাই না? এখানে তুমি লিখেছো হেলো, তাহলে সিতে প্রিন্ট করেছে। জাভাতে লিখেছো কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন। নাও এখানে লিখেছো হেলো। তুমি পিএসপি তে লিখবা ইকো, তুমি জাভা স্ক্রিপ্টে লিখবা ডকুমেন্ট ডট রাইট,
এখানে যেটা মিন করতে চেয়েছি দেখো, যে ফার্স্টেরটা তুমি লেখা হলো সাপোজ সিতে, পরেরটা তুমি লেখা হলো জাভাতে, তারপরেরটা তুমি লেখা হলো পিএসপিতে, তারপরেরটা তুমি লেখা হলো জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টে। নাও ডিয়ার, যেটা মিন করতে চেয়েছি, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমি যেটা লিখেছি? জি স্যার। ওকে, এখন দেখো, তুমি সি থেকে যখন জাভাতে এসেছো তোমার কি চেঞ্জ হয়েছে? সিনট্যাক্স চেঞ্জ হয়েছে। এখানে সিনট্যাক্স ছিল প্রিন্টএফ, এখানে সিস্টেম ডট আউট। জাভা থেকে যখন পিএইচপি তে গেলা তোমার সিনট্যাক্স চেঞ্জ। তার মানে সিনট্যাক্সটা যদি 60% হয় ফর এক্সাম্পল, তাহলে সিনট্যাক্স শেখার জন্য কোনো লজিক লাগে কিনা, দ্যাট ইজ মাই কোশ্চেন। সিনট্যাক্স শিখতে কোনো লজিক লাগে কিনা? মনে করো তোমাকে বলা আছে একটা রোডে যদি এরকম একটা সাইন থাকে তাহলে এখান থেকে গাড়ি যাবে না, এটা শেখার জন্য কি লজিক লাগে? লাগে না। তাহলে তোমাদের কথাই যদি হয় যে সিনটেক্স শিখতে অর্থাৎ রুল শিখতে লজিক লাগে না, হ্যাঁ তবে কি লাগে? এখন আমি যদি হুমায়ুন আহমেদের একটা গল্পের বই পড়ি, ওই বই পড়ে আমি কাউকে বলি যে আমাকে একটু বুঝিয়ে দাও না, বাট আমি যখন একটা কেমিস্ট্রি বুক বই পড়ি, একটা ফিজিক্সের ইকুয়েশন, ম্যাথ, তখন আমি ঠিকই বলি যে আমাকে একটু বুঝিয়ে দাও। বাট গল্পের বই কিন্তু আমরা খুব রেয়ার যে এখানে একটা কি বলতে চেয়েছে প্লিজ লেট মি ক্লিয়ার, এটা কিন্তু উই ডোন্ট আস্ক সামওয়ান, রাইট? আমরা কাউকে জিজ্ঞেস করি না। তেমনি ভাবে সিনটেক্সের ক্ষেত্রে তোমার কাউকে জিজ্ঞেস করার কিছু নাই। তুমি এটা পড়বা, এটা নিয়ম, এটাই তাকে ফলো করতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি এখানে বলো সি প্রোগ্রামিং এ এসে, স্যার আমি এইভাবে লিখতে চাই না, আমি সি প্রোগ্রামিং এর প্রিন্ট দিব এভাবে ইকো, তোমাকে কি অ্যালাউ করবে? করবে না। ইউ আর নট অ্যালাউড টু রাইট দিস ওয়ে, কারণ এটা পিএইচপি তে লিখতে হবে, তুমি সিতে এটা লিখতে পারবা না। এই যে পারবা না পারবা, দিস ইজ দ্য রুলস। সো রুলস তোমাকে ফলো করতেই হবে, এটা হলো সিনট্যাক্স। তাহলে পৃথিবীর, ও তোমাদের আরেকটা বলি, হ্যাঁ, ইসেতে আমরা ইয়েতে লিখি পাইথনে, হ্যাঁ পাইথনে লিখিল জাস্ট প্রিন্ট, আর কিছু না। পাইথনে লিখি জাস্ট প্রিন্ট হ্যালো পাইথন, আর অনেকভাবে লেখা যায়, এটা একটা সিম্পল হয়ে গেল পাইথন। আমরা সেটা পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপ করতে পারি, তো সেটা পরের বিষয়। না ডিয়ার, এখন তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এখন এই আবার পাইথনে যদি এইভাবে প্রিন্ট করতে চাও হবে না। তোমরা আমার সাথে এগ্রি করলা যে সিনটেক্স 60%, তার মানে আমি বলতে পারি 60% প্রোগ্রামিং তুমি নিজে নিজে শিখতে পারো। কারণ এই 60% অল অ্যাবাউট সিনটেক্স যদি হয়, তাহলে এটা আমি দেখবো এটা এভাবে বলেছে এভাবে লিখবো, ওটা ওভাবে বলেছে ওভাবে লিখবো। ভেরিয়েবল সিতে একভাবে ডিক্লেয়ার করতে হয়, জাভাতে আরেকভাবে ডিক্লেয়ার করতে হয়, পিএইচপি ইন অ্যানাদার ওয়ে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল। তাহলে আমরা শিখলাম যে 60% প্রোগ্রামিং নিজে নিজে শেখা সম্ভব। তার আগে গুড নিউজ কি? গুড নিউজ হলো পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের লজিক সেম। তো তোমরা দেখবা আমরা যখন কোনো একটা ওই প্রোগ্রামিং কন্টেস্টে অনেক জায়গায় কিন্তু প্রবলেম বলা থাকে না যে তোমাকে পার্টিকুলার এই ল্যাঙ্গুয়েজে করতে হবে, সেটা সি দিয়েই করতে হবে বা সেটা জাভা দিয়ে করতে হবে, এরকম খুব মানে স্ট্রিক্ট রুল খুব কম থাকে। তার মানে ওপেন, তুমি গিভেন কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে, ওইসব ল্যাঙ্গুয়েজে তুমি করতে পারবে। কেন করতে পারবে? কারণ প্রোগ্রামিং কন্টেস্টে মোস্ট অফ দ্য টাইম তোমার লজিকটাকে কিন্তু জাজ করা হয়, এবং আমরা ধরে নিই যে তার লজিক অনেক বেটার, সে যেহেতু প্রবলেম সলভিং করেছে। তাহলে ডিয়ার, এখন যে স্যার তাহলে আমাদের গুড নিউজ কি? এটা তো বললেন কঠিন, তোমাদের গুড নিউজ হলো এটা, তুমি যে একবার লজিকটা বুঝো, তাহলে তুমি পৃথিবীর সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুমি ইজিলি গ্র্যাপ করতে। এই জন্য যারা কন্টেস্ট বা কিছু করে ওরা দেখবে যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ইজিলি লার্ন করতে পারে, কারণ সিনটেক্স তো কোনো ম্যাটার না, এটা একটা ডকুমেন্ট দেখেছে শিখে ফেলবে। কিন্তু লজিক কনসেপ্ট জাভাতে যা, সিতে যা, সবকিছু যা। তাহলে তোমাদের গুড নিউজ হলো তোমরা একবার যদি লজিক ধরতে পারো, পৃথিবীর যে ল্যাঙ্গুয়েজ ফিউচারে আসবে, স্টিল ইট ইজ নট ইন দ্য মার্কেট, তারও তুমি 40% জানো। তাহলে আরেকটা গুড নিউজ এটা, যে আমি যদি একটা প্রোগ্রামিং এর একবার যদি লজিক কনসেপ্ট শিখতে পারি, ফিউচারে যদি কোনো একটা আননোন ল্যাঙ্গুয়েজ যেটা আসবে আদৌ আমি জানি না, সেই ল্যাঙ্গুয়েজেরও 40% তুমি জানো। না হলে কি হতো, এই যে আমরা ইউনিভার্সিটিতে পড়াই একটা ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে কিভাবে কাজ করে দেখো তো।
দেন আমাদের সময় আমরা যেসব ল্যাঙ্গুয়েজ শিখেছি সেগুলো তো এখন নাই। অনেক ল্যাঙ্গুয়েজ ইট ডাজন্ট এক্সিস্ট রাইট নাও, রাইট? অ্যান্ড উই হ্যাভ বিন টট, রাইট, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। কি ভিবি ছিল আমাদের সময়, ভিজুয়াল বেসিক। এখন কিন্তু ভিজুয়াল বেসিক ইট হ্যাজ নো মার্কেট। ভিজুয়াল বেসিকে তোমার কিন্তু এখন মার্কেট নেই, ডিমান্ড নেই। তাহলে তুমি আজকে একটা ল্যাঙ্গুয়েজ শিখেছো, তুমি কি জানো যে তুমি পাস করতে করতে ওই ল্যাঙ্গুয়েজ মার্কেটে থাকবে কি থাকবে না? ইউ আর নট শিওর। জাভা স্ক্রিপ্ট শুরু করি আমরা, এবং তাহলে ফার্স্ট শুরু করতেছি কেন সহজ সেটা প্রমাণ করবো আগে। ওকে ডিয়ার, তো এখন এখানে আমরা আসি। দেখো তোমরা যখন এস্টিমেট শিখেছো তখন তোমরা দেখেছো এখানে আসলে নাম্বার অফ ট্যাগস দেওয়া আছে, এবং দেখো কিছু ট্যাগ ছিল যেটা ক্লোজিং নাই, যেটা ওপেনিং আছে, আবার কিছু আছে ওপেনিং আছে, ক্লোজিং আছে। এই যে কেন এটা? বিকজ দিস ইজ এ গিভেন সিনটেক্স। এটা তো তোমার একটা গিভেন রুলস, রাইট? সো ডিয়ার, এখানেও আমরা তাই এখানে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবো তার আগে আমাদের একটা সিনট্যাক্স ফলো করতে হয়। আমরা লিখতে হবে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লিখে আমাদের লিখতে হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লিখে ইকুয়াল টু আমরা লিখবো জাভাস্ক্রিপ্ট। ইউ ডু উইথ মি, ওকে? তোমরা আমার সাথে করো, ইউ ক্যান ডু, ওকে? সো ইউ ক্যান জাভা জাভাস্ক্রিপ্ট here, and you this is the beginning. And even later I will show you inside the HTML tag you can write the JavaScript. Okay, so you close the script. Okay, so whenever you want to write the JavaScript code, before you declare the script tag, so this is the basic syntax. Okay, always লিখতে হবে whatever it is, right? এটা সবসময় লিখবে script language জাভা স্ক্রিপ্ট। ওকে, এখন এর ভিতরে আমরা কোডটা লিখবো। তো শুরুতে আমরা যে একটা কোড লিখি, ডকুমেন্ট dot write, so programming is easy, programming is এই যে লেখাটা আছে এটাকে আমরা প্রিন্ট করব। তাহলে আউটপুট দেখি, লাইভ ক্লাস, ইয়া ইউ ক্যান সি প্রোগ্রামিং ইজ ইজি। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এটা কেন লিখেছেন? বাবা, দিস ইজ দ্য গিভেন ফরম্যাট রুলস। তোমাকে কোনো কিছু প্রিন্ট করতে হলে ডকুমেন্ট ডট রাইটে প্রিন্ট করবা। দ্যাটস ভেরি গুড। নাও ডিয়ার, এখন সরি, ডকুমেন্ট ডট রাইট তুমি এখানে লিখলা, এবং ইউ হ্যাভ টু পুট দ্য ডাবল কোটেশন। ওকে, ওয়েলকাম টু SEO। Okay dear, and end of this you must put the semicolon, right? Because I didn't put the semicolon, so you put the semicolon as well as. So dear, welcome to SEO লিখেছি। এখানেও একটা প্রবলেম, একই লাইনে এসেছে, বাট নিচের লাইনে দিতে গেলে একটা বিয়ার লাগবে। এই বিয়ারটা তুমি কিভাবে দিতে পারো? দুইভাবে দিতে পারো। একটা হলো তুমি যদি এখানে লেখো ডাবল কোটেশনের ভিতরে তুমি HTML ট্যাগ লিখতে হবে, আলাদা লেখা যাবে না কিন্তু। এখন দেখো ওয়েলকাম টু SEO নিচের লাইনে চলে গিয়েছে। এখন আমরা আর একটা কাজ করতে পারি, আমরা এখানে বিয়ারটা না দিয়ে বিয়ারটা আমরা এখানেও দিতে পারি, এখানেও দিই, তাহলে একই কাজ হবে। So you understand the different ways you can write. এখন আমি আবার যদি ধরো আরেকটা ফাইল নিলাম, লেখছি, তো সেখানে আরেকটা ফাইল নিলেও আমাকে কমন ট্যাগগুলো লিখতে হবে, স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট এরকম করে আছে। তো আমি যে আরেকটা ফাইল নিই, ফাইল সেভ অ্যাজ, এটা থাকলো 11.1, so another file। তাহলে মনে রাখবা যে এটা নতুন আর একটা ফাইল নিয়েছি, হ্যাঁ, তো আবার ডিলিট করে দিলাম। তাহলে নতুন ফাইল নিয়েছি, এখন আমাকে কিন্তু কমন একটা ট্যাগ লিখতে হবে, সেটা কি? স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট, এবং এটাকে ক্লোজ করতে হবে।
তুমি যা কোড লেখো ইনসাইড দ্য ট্যাগ, এই ট্যাগের ভিতরে তুমি লিখবা, বাইরে লেখা যাবে না। সো শুরুতে আমরা একটা ভেরিয়েবল নিই এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলিনি, প্রোগ্রামিং তো সহজ অলরেডি আমরা জানি, বাট জাভাস্ক্রিপ্ট কেন সহজ তার একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখবা। হোয়াই? বিকজ তোমাকে আদার ল্যাঙ্গুয়েজেস লাইক সি, জাভা, ইউ মাস্ট ডিফাইন the variable types, right? And variable types are defined, but here you don't need to worry about that. You don't need to worry about that. Why? Because তোমাকে কখনো ভেরিয়েবল টাইপ লিখতে হয় না, তুমি জাস্ট লিখলে হবে। তো তবে তার একদিন বার শব্দটা ইউজ করো, বার এ। সো এ ইজ এ ভেরিয়েবল, এ ইকুয়াল টু 10। ইউ আন্ডারস্ট্যান্ড? তো তুমি যদি মনে করো স্যার আমি একটা ভেরিয়েবলে 5 রাখবো, তাহলে তুমি লিখো বার হোয়াট ইজ ভেরিয়েবল, এনিথিং, যে কোনো কিছু ভেরিয়েবল হতে পারে, বি ইকুয়াল টু 5। নাও দেন আমরা যদি এর মানকে শো করতে চাই তো আমরা লিখতে পারি ডকুমেন্ট রাইট এ। So what will be the output? You can see. Yeah. So you can see the output is 10. Yeah. Now dear, এখন আমি যদি বলতে চাই the value of, yeah, the value of a is 10, এরকম যে আমরা সিতে যেরকম লিখেছি, the value of a equal to 10, সেক্ষেত্রে আমাকে concatenation ইউজ করতে হবে। You understand? This is the symbol of concatenation, yeah. So this is the very basic understanding of concatenation. Then what you can see in this output? Yeah, the value of a equal to 10. এখন আমরা দেখতে পারলাম, yes, the value of a equal to 10. So similarly dear, what we can do? So আমরা এখন বলছি কি যে আমরা we take another variable, let's say c. Actually keep in mind that if you don't write the bar, still it doesn't work. But if you don't write bar, because it is not highly case sensitive, okay dear? So আমরা লিখলাম যে bar c equal to what is c? It could be anything. It could be any variable, any name. Okay dear, a plus b. আমরা a plus b এর পরে আমরা একটা সেমিকোলন দিয়েছি। সো নাও আমি যদি এখন এটা প্রিন্ট করি তাহলে আমাকে দিতে হবে কি, আবার লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, আমি না লিখে একটু কপি করে ফেলি। হ্যাঁ, okay dear, so you write here c, the value of a is 10 15 হয়ে গেছে টুগেদার। সো হোয়াট আই ক্যান ডু, আমি এখানে একটা বিয়ার দিয়ে আলাদা হবে। সো বিয়ার আমি অনেক জায়গায় এখানেও লিখতে পারি, আবার সি এর আগেও লিখতে পারি, নো প্রবলেম। এখন আমি আউটপুটটা এভাবে চাই, দ্য সাম ইজ 15, আউটপুটটা এভাবে হবে দ্য সাম ইজ 15। আউটপুটটা এরকম যদি আমি দিই দ্য সাম ইজ 15, দেখতে পাচ্ছ দ্য সাম ইজ 15। ডকুমেন্ট ডট রাইট মনে করো আমরা আবার লিখলাম, ইভেন ডিরেক্টলি আমরা এখানেও লিখতে পারি, সাপোজ এ ইন্টু বি, এবং বি এর মাল্টিপ্লিকেশন আমরা করলাম, এখানে একটা বি আর আমি আবার দিয়ে দিই, নাহলে ওই যে পরপর দেখাবে, তাই না? তো a ইন্টু বি যদি দিই, হোয়াট উইল বি দ্য আউটপুট? 50, কারণ 10 5 টাইমস, রাইট, 10 5 টাইমস ইকুয়াল টু 50। সো a মাল্টিপ্লিকেশন বি, সো তুমি কত পাবে এখানে দেখো 50 পেয়েছে। সো ইন ডিফারেন্ট ওয়ে তুমি লিখতে পারো, তুমি এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে দেখতে পারতা, তুমি ডিরেক্টলি লিখতে পারো, ইন এনি ওয়েজ ইউ ক্যান রাইট। এখন আমরা যদি আউটপুটে পেতে চাই যে এ থেকে বি কে আমরা সাবট্রাক্ট করব, রাইট? সো এগুলো হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তোমরা অ্যাজ ইট ইজ বুঝো। এখন আসো লাস্ট একটা পয়েন্ট আমরা যদি লিখি, মনে করো এ তোমার একটা, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়,
তুমি যদি বার নাও লেখো এটা কাজ করে। যেমন তুমি যদি এখানে লেখো, মনে করো x ইকুয়াল টু 4, আমি কিছু লিখিনি, এখানে আমি x লিখি, 4 পাচ্ছ? সো বার হলো সিনটেক্স, বাট I would like to tell you, you must follow the syntax, but if you don't write bar, still it works. Still it works. এটা কাজ করবে। Okay, dear. So if you write x equal to 4, and if you write here x plus plus, sorry, x plus plus, so it increase by 1. কারণ x plus plus যদি লিখি এর মান 1 বাড়বে, এটাই তো স্বাভাবিক। তো দেখো এর মান আসলে 5 প্রিন্ট করবে। 5 প্রিন্ট করেছে না? কেন 5 প্রিন্ট করেছে? x এর মান ছিল 4, আর আউটপুট কেন আমরা 5 পেয়েছি? কারণ x এর মান 1 বেড়েছে, ছিল 4 এখন 5 হয়েছে। যদি আমি এখানে লিখি x প্লাস প্লাস, তাহলে আউটপুট কত আসবে? দেখি আমরা আউটপুট কত আসে। 5 আসে। কেন 5 আসছে? কারণ কি জানো? কারণ হচ্ছে x এর মান 4, এইখানে 1 বেড়েছে, বেড়ে এখানে আগে জি সে স্যার। প্রিন্ট করেছে, প্রিন্ট করে জি স্যার, পরে মান বাড়িয়েছে, তো পরের মান তো সে দেখাতে পারে না। তুমি এর একটা এক্সাম্পল দেখো, নিচে যদি এখন তুমি আবার লেখো একটা বিয়ের দিয়ে নাও, এখন যদি তুমি প্রিন্ট করো এক্স কে, তুমি পাবো হলো এইখানে 6 পাবো। এখন আমি প্লাস প্লাস দিইনি, এইখানে এক্স এর মান 6 আসবে। কেন 6 আসবে? কারণ এক্স এর মান 4 ছিল, এক বাড়িয়েছে 5 হয়েছে, 5 হয়ে 5 প্রিন্ট করে 6 করেছে, কিন্তু ততক্ষণে তো প্রিন্ট করে ফেলেছে, এখানে 6 আসবে। দেখো সেভ করে নিলাম। এখন 6 এসেছে, ইন্টারেস্টিং। যদি এইখানে হয় দেখো সাউন্ড, এখন এখন এক্স এর মান কত হবে জানো? এখন কত প্রিন্ট করবে? এখন 6 হবে, কারণ তোমার 4 আছে, এখানে 5 করলো, এখানে আগে 5 থেকে 6 করলো তারপরে প্রিন্ট করলো। এটা পোস্টফিক্স প্রিফিক্সের দিস ইজ দ্য ডিফারেন্স। মানে প্লাস প্লাস আগে থাকলে কি হয়? আগে বাড়ায় পরে প্রিন্ট করে, আর যদি পরে প্লাস প্লাস থাকে আগে প্রিন্ট করে পরে বাড়ায় না। এখন দেখবা এখন আছে কত? এখানে 5 না, এই 5 টা 6 হয়ে যাবে। দেখো 6, তার মানে এটাও 6, এটাও 6। বললো স্যার পরেরটা 6 কেন? কারণ হ্যাঁ, সে তো বাড়িয়েছে 6 করে প্রিন্ট করেছে, এখন এক্স এর মান 6, তাই এখানেও 6 হয়েছে।